বিএনপি যখনই ঘোষণা করুক না কেন বেগম জিয়া আমাদের মাঝখানে আর নেই, তাতে কিন্তু খুব একটা কোনো পার্থক্য হবে না। কারণ ইতিমধ্যে মানুষ ধরেই নিয়েছে যে উনি আর বাঁচবেন না। উনার ভিতরে নেতৃত্বের সেই গুণাবলী থাকতো, উনার বাবার 10%ও থাকতো। আজকে ঠাস ঠাস করে মানুষের মুখের উপর উনার সব সত্যি বলে দিতেন, কেন আসতে পারছেন না। উনি কেন জনগণকে বলবেন সীমাবদ্ধতা আছে। যেই নেতা জনগণের সামনে উনার সীমাবদ্ধতার কথা বলতে পারে না, সেই নেতা তো জনগণের নেতা হওয়ার যোগ্য না। আমি মানে আপনার কাছে ২ টি বিষয়ে জানতে চাই। এক হচ্ছে যে তারেক রহমানের হঠাৎ করে এরকম স্ট্যাটাসের কারণ কি? এতদিন আমরা শুনেছি যে বিভিন্ন নেতাই বলছিলেন মানে বিএনপির বড় নেতারাই বলছিলেন, উনি অমুক মাসে আসবেন, তমুক মাসে আসবেন। এরকম মাস উল্লেখ করে বলছিল। এই একটি বিষয়। তো হঠাৎ করে উনি স্ট্যাটাস কেন দিলেন এবং এইটা কতটা প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতিতে? এটি একটি বিষয়। প্রথম কথা, বারবার যেটা বলতে গিয়ে থেমে যাচ্ছিলাম, তারেক রহমান এর ব্রিটিশ নাগরিকত্ব। উনি বহু কষ্ট করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বহু কষ্ট করে কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছেন। এটা যারা অন্য দেশে যান, বিশেষ করে এরকম রাজনৈতিক আশ্রয়ে, তারা জানেন এটা কতটুকু কঠিন বিষয়। এবং তারেক রহমানের জন্য বাংলাদেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করা, নির্বাচনে অংশগ্রহণ করা মানে হচ্ছে প্রধানমন্ত্রী হওয়া তো অনেক পরের কথা, দূরের কথা। নির্বাচনে অংশগ্রহণ করতে হলেই ব্রিটিশ নাগরিকত্বকে প্রত্যাখ্যান করে তারপরে আসতে হবে। এটা তারেক রহমানের জন্য একটা শাখের করাত। উনি এই জন্য নাগরিকত্ব ছাড়তে চাচ্ছেন না, উনি দেশেও আসতে চাচ্ছেন না। কারণ এটা উনার জন্য উভয় সংকট, এটা বুঝতে হবে। কারণ আমি ওনাকে একতরফা দোষ দিচ্ছি না এখানে, যেটা বাস্তবতা সেটা তুলে ধরছি। উনি যদি নাগরিকত্ব ছেড়ে আসেন, এটা তো এমন বিষয় না যে পাসপোর্টটা বন্ধক রেখে আসলো ব্রিটিশ সরকারের কাছে। এটাকে প্রত্যাখ্যান করা মানে হচ্ছে আবার সে আর কোনো ব্রিটিশ নাগরিকত্ব, সকল সুযোগ সুবিধা, আইনগত এবং নাগরিকত্ব যত অধিকার সবকিছু হারিয়ে উনি বাংলাদেশে আসবেন। আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা, একটা পাগলও বুঝে, যার কোনো ব্যাকআপ নাই, যার কোনো অন্য দেশের নাগরিকত্ব নাই, যার ব্রিটিশ বা আমেরিকান সরকারের মতো, বিশেষ করে ব্রিটিশ সরকার যে যাকে প্রোটেকশন দেওয়ার মতো, যে আমার কেন নাগরিককে তোমরা হ্যারাস করছো, কেন জেলে বললা বা কি হলো, যখন তারেক রহমানকে নিয়ে কথা বলার কেউ না থাকবে, তখন একটা ভয়ঙ্কর অবস্থায়, ভীষণ অসহায় অবস্থায়। তারেক রহমানের ভাই নেই, বেঁচে থাকলেও কিছু হতো না। তারপরে বলছি, বেগম জিয়া আপনি ধরে নেন বেসিক্যালি উনি ক্লিনিক্যালি ডেড। উনি চিকিৎসা জ্ঞানে যেটাকে বলে ক্লিনিক্যালি ডেড, উনি কিন্তু ক্লিনিক্যালি ডেড। তার মানে তারেক রহমানের মাও নেই, উনি কিন্তু এখন সম্পূর্ণ এতিম। সুতরাং উনি ব্রিটিশ পাসপোর্ট হস্তান্তর মানে কি বলে বাতিল ঘোষণা করে বাংলাদেশে আসা মানে হচ্ছে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দেওয়া, সাঁতার না জেনে। আর উনি তো রাজনৈতিকভাবে শক্তিশালী না। উনি দুঃখজনক হলেও সত্যি, যেটা উনি বেগম জিয়া এখন আজকে চলে যাওয়া বা কালকে সরকার বা যখনই হাসপাতাল কর্তৃপক্ষ বা বিএনপি যখনই ঘোষণা করুক না কেন বেগম জিয়া আমাদের মাঝখানে আর নেই, তাতে কিন্তু খুব একটা কোনো পার্থক্য হবে না। কারণ ইতিমধ্যে মানুষ ধরেই নিয়েছে যে উনি আর বাঁচবেন না। কারণ উনি কিন্তু নেত্রী না এখন, উনি কিন্তু বিএনপি চালান না এখন, উনি কিন্তু বেগম জিয়া হচ্ছে একটা বাংলাদেশের একটা প্রতীকে পরিণত হয়েছেন। সুতরাং বাংলাদেশের জনগণ কিন্তু বেগম জিয়াকে একটা প্রতীক হিসেবে দেখছেন, যেটা শহীদ জিয়া রহমান ছিলেন বা এখনো আছেন, মৃত্যুর পরও শহীদ হয়ে একটা প্রতীক। বেগম জিয়াও কিন্তু এই অবস্থায় একটা প্রতীক। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্যি, তারেক রহমান কিন্তু কোনো প্রতীক হননি, উনি কোনো প্রতীকে এখনো পরিণত হননি। সুতরাং উনি শুধুমাত্র একটা রাজনৈতিক ব্যক্তি। এই অবস্থায় পাসপোর্ট বিসর্জন দিয়ে উনি আমও হারাবেন, ছালও হারাবেন। কিন্তু পাসপোর্ট শুধুমাত্র পাসপোর্টের জন্য উনি আসছেন না, নাকি ওনার আরো কিছু পেছনে আসলে যেটা অনেক কিছু আছে। আমি আননেসেসারি, উনি এমনি বিপদে আছে, আননেসেসারি উনাকে আমি আর লজ্জা দিয়ে আর ছোট করে কথা বলতে চাই না। উনি এমনিতেই অনেক বিপদে আছেন। এবং একটা উনিও তো মানুষ বলেছে যে বলতে সীমাবদ্ধতা, না, মানে আমি উনি যে সীমাবদ্ধ বলবে বলছি না। কেন, আমি যদি উনার যদি সত্যি শোনেন, আমি তো আবার ঠোঁট কাটা, আমাকে যারা চেনে, হুম, হুম, আমি তো ঠোঁট কাটা, নোংরা কথা বলি না, গালিগালাজ করি না বা সত্যি কথা বলতে দ্বিধা করি না। হুম, উনি আজকে বাংলাদেশে আজকে যদি উনার ভিতরে নেতৃত্বের সেই গুণাবলী থাকতো, উনার বাবার 10%ও থাকতো, আজকে
ঠাস ঠাস করে মানুষের মুখের উপর ওনার সব সত্যি বলে দিতেন, কেন আসতে পারছেন না। উনি কেন জনগণকে বলবেন সীমাবদ্ধতা আছে? যেই নেতা জনগণের সামনে ওনার সীমাবদ্ধতার কথা বলতে পারে না, সেই নেতা তো জনগণের নেতা হওয়ার যোগ্য না। যতই তেল মারেন, বালতি ভরে ভরে তেল মারেন, যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, উনি যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে তো তেল মারতে হবে। আমি তো সেই টাইপের লোক না। আমি তো ধান্দাবাজ আর বাটপার কিসিমের লোক না। যারা এখনো হাসিনার সময় মুখ বন্ধ রেখেছিল 16 বছর, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছে, হাসিনার বিরুদ্ধে কথা বলে নাই, হয়তো আর সুনামও করে নাই, যারা বেশি ভালো মানুষ, মুখ বন্ধ রেখেছে। যারা অন্যায়ের প্রতিবাদ করে নাই, এরাও শয়তান। যে মুখ বন্ধ রাখুক তাতে কোনো অসুবিধা নেই, এরাও শয়তান, উন্মুক্ত শয়তান। তারেক রহমানের সময়ও যারা সত্য কথা বলে না, আশায় বসে আছে যে তারেক রহমান ক্ষমতায় আসলে তারাও কিছু ভাগা পাবে, অংশ পাবে, ওই আবার ভাগাভাগি করে খাওয়ার যুগ আবার। এই জাতির ভাগ্যকে নিয়ে ভাগাভাগি চলবে, এই বাংলাদেশের ছোট্ট ম্যাপটাকে নিয়ে আবার ছিনিমিনি ভাগাভাগি চলবে। এই শুধু বদল হবে, শুধু নাম আওয়ামী লীগ আর বিএনপি, কিন্তু এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমি তো বুঝি না, আমি কিছু বুঝি, বাট পুরাপুরি বুঝি না, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি বুঝেন না। প্রথমে উনার অনেক মিস্টেকের কারণে কিন্তু এই ফেব্রুয়ারির নির্বাচনের কথা দিয়ে ফেলেছেন। আদারওয়াইজ এই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা দেওয়াটাই ছিল উনার অনেক বড় বড় ভুলের মাঝখানে একটা। এই দেশে আগামী ২-৩ বছরে কমসে কম নির্বাচন হওয়া এই দেশের জন্য একটা আত্মহত্যা, এই জাতির জন্য একটা আত্মহত্যা। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এবং নির্বাচন হলে বিএনপির যে অবস্থা, বিকজ বাংলাদেশের জামাত, ছাত্র জনতা, এনসিপি, নাগরিক পার্টি অথবা এনসিপি যেটাই বলি, তাদের সংখ্যাগটি কিছু লোক এবং তার বিরোধী কিন্তু এখন পরিমাণে অনেক বেশি লোক, ছাত্রছাত্রীরা। তারা যেমন আমি দেখলাম, আজকেই খেয়াল করলাম, কি বলে এটাকে, ইউপি আপ বাংলাদেশ, তো আপ বাংলাদেশের মতো অনেক ছাত্র, তারা নিবন্ধিত হয় নাই, বাট বড় বড় দল যাদেরও দাবি দেওয়া আছে, অধিকার আছে এবং তাদেরও অনুসারী আছে, তো তারা চাইবে একটা সুষ্ঠু নির্বাচন। কিন্তু যখন দেখবে বিএনপি কোন ঠাসায় পড়েছে এবং প্রশাসনের, যেহেতু আওয়ামী লীগের রেখে যাওয়া অনেক পুলিশ এবং প্রশাসনের লোক 100% রয়ে গেছে সিভিল প্রশাসনে, তারাও চাইবে বিএনপিকে একটা সুবিধা দিতে। তারা কিন্তু ইতিমধ্যে বিএনপিকে তেল মারতে শুরু করেছে।